হ্যালো বন্ধুরা, আজকে আমি খুব ইম্পর্টেন্ট হেয়ার কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করব। যাদের চুল খুব রাব ও ড্যামেজ তাদের জন্য এই টিপসটা অনেক ইম্পর্টেন্ট। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। খুব কম খরচে পার্লারের মতন ঘরোয়া উপায় কিভাবে করা যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। সামনেই পুজো আসছে, সেই জন্য এখন নিজের কেয়ার বা নিজের চুলের কেয়ার খুবই করার ইম্পর্টেন্ট। পার্লারে গিয়ে স্ট্রেটনিং বা স্মুথনিং করলে চুলের কিন্তু অনেক ক্ষতি হতে পারে, ড্যামেজ হয়ে যায়, চুল ঝরে পড়ে। তো সেই জন্যই আজকে আমি ঘরোয়া উপায়ে দেখাবো কি কি করা যায়। হোমমেড জিনিসের ওপর করলে যেহেতু তোমার বাড়িতেই রয়েছে ন্যাচারাল জিনিস, সেগুলোতে কোনো ক্ষতি হতে পারে না। সেই জন্যই আজকে তোমাদের আমি ওইগুলো দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেকেই আছে অনেক অনেক টাকা দিয়ে পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেটনিং স্মুথনিং করার পর চুলের অনেক মেনটেন্স করতে হয়, যা সকলেই পারে না, যার জন্য আমাদের চুল অনেক ড্যামেজ ও চুল ঝরে পড়ে যায়। তোমরা কিন্তু চাইলে বাড়িতে বসে একদম ন্যাচারাল উপাদান দিয়ে চুলকে স্মুথ ও স্ট্রেট করে নিতে পারবে, ঠিক পার্লারের মতন। সেই জন্য আজকে আমি খুবই কার্যকরী রেমেডি তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমাদেরকে দেখানোর আগে আমি দেখাচ্ছি, দেখো চুলটা কত রাফ আর ড্যামেজ হয়ে আছে। তো চলো কি কি লাগবে ভিডিওটাতে তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে আমি 10-12টা ঢেঁড়স নিয়ে নিয়েছি। যেহেতু আমরা দুজন করব সেই আন্দাজে আমরা 10-12টা নিয়েছি। তোমরা যদি একা করতে চাও তাহলে আর একটু কম নিতে পারো। তো এখানে আমি প্রথমে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। তো এই যে আমি এখানে ছোট ছোট করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। খুব একটা মোটা মোটা কাটিনি, ছোট ছোট করে কেটেছি। যেহেতু এটা সিদ্ধ করতে হবে সেই জন্য ছোট ছোট করে কাটলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানিও। এই রেমেডিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। চুল যেমন সিল্কি হবে তেমনি চুল শাইনও করবে। আর যেহেতু এটা হোমমেড করছো, তুমি ঘরের সব কিছু দিয়েই এটা করছো, তো সেহেতু তোমার চুলের কোনো ক্ষতি হবে না। তো তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখতেই পারো। এটাকে আমি একবার ঢেঁড়স বলছি, একবার ভেন্ডি বলছি, তা বলে ভেবো না যে এটা আলাদা। তো এটা একই, তোমরা সকলেই জানো। তো এটা ভেন্ডিও বলা যায়, ঢেঁড়সও বলা যায়। তো এখানে সবকটা ঢেঁড়স কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নেবে। আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, তোমরা তোমাদের চুলের লেন্থ বুঝে জলটা নেবে। তারপর ওই জলে ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটা চামচের সাহায্যে একটু নাড়িয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। অনেকক্ষণ ফোটার পর দেখবে একটু কষ টাইপের বার হবে, কালো মতন, ওইটাকে ফেলে দিতে হবে। তারপর যখন দেখবে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবে। ভালো মতন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ঢেঁড়সগুলোকে একটু মিক্স করে নেবে। তারপর অন্য একটা বাটি নিয়ে একটা সুতির কাপড় নিয়ে নেবে। আমি এখানে সুতির কাপড় পাইনি বলে যা পেয়েছি সেটাই নিয়েছি। তোমরা একটা সুতির কাপড় নিয়ে নেবে। তো এখানে ঢেঁড়স ফুটিয়ে যেই জেল টাইপের বেরিয়েছে সেটাকে বার করে নিতে হবে। ঢেঁড়সটাকে আলাদা করে আর জেলটাকে আলাদাভাবে বার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এইরকমভাবে জেলটাকে বার করে নিতে হবে। আর ভেন্ডি যেইগুলো ছিল সিদ্ধ করা সেগুলোও আলাদা করে নিতে হবে। তো আমি এখানে অ্যালোভেরার পাতাগুলো নিয়ে নিয়েছি। গাছে যেহেতু আমাদের বাড়িতে অ্যালোভেরা রয়েছে সেই জন্য আমি এখান থেকে অ্যালোভেরার পাতাগুলো নিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তো বাজার থেকে যে অ্যালোভেরার জেল পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারো। তারপর এখান থেকে অ্যালোভেরার যেই কষ টাইপের বেরোয় লাল লাল, সেটা বার করে নেবে। রুটি যেটা দিয়ে বেলে সেটা দিয়ে অ্যালোভেরাটাকে একটু বেলে নিচ্ছি, তাহলে এই জেলটা একটু নরম হয়ে যাবে, যাতে সুবিধা হয় বের করে নেওয়ার জন্য। তো এখান থেকে আমি অ্যালোভেরার জেলগুলোকে বার করে যেই 3খানা অ্যালোভেরা নিয়েছিলাম সেটাতেও আমার হচ্ছিল না বলে আমি গাছ থেকে আবার 2-1টা অ্যালোভেরা কেটে এনে সেটাকেও ভালো করে বের করে নিয়েছি এখানে। তারপর অ্যালোভেরাটা দিয়ে যেই জেলটা বেরিয়েছিল সেটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার চুলে অ্যাপ্লাই করে নিতে হবে। তো চুলে ভালো করে এটা দিয়ে একটু ম্যাসেজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এইভাবে ভালো করে মেখে নেবে। তো এই যেরকমভাবে চুলের গোড়া, স্ক্যাল্পে সব জায়গায় ভালো করে বেশি বেশি করে লাগাতে হবে। অল্প অল্প করে দিলে চুল কিন্তু ভালো মতন সিল্কিও হবে না। তো বেশি বেশি করে এখানে অ্যাপ্লাই করতে হবে এটাকে দিয়ে। আর এটা মেখে 30 মিনিট রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে। এমন না যে চুলে মেখে ধুয়ে নিলে হয়ে যাবে, না, 30 মিনিট রেখে তারপর শ্যাম্পু করে নেবে। তোমরা এই রেমেডিটা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, কোনো অসুবিধা হবে না, চুল খারাপও হবে না। যেহেতু এগুলো যা যা হচ্ছে সবই ঘরের জিনিস, সেই জন্য এটা তুমি চুলে একবার অ্যাপ্লাই করে দেখো। যদি না হয় তখন আমাকে কমেন্টে বলো। তো এখানে আমি শ্যাম্পু করে চলে এসেছি। তো তোমরা আমার চুলের সাইনটা দেখতে পাচ্ছ, যেমনি সিল্কি হয়েছে সেমনি স্মুথ হয়েছে। তো তোমরা এই রেমেডিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, যদি না হয় তখন আমাকে কমেন্টে জানিও। তো এখানে আমার চুলটা খুবই সিল্কি হয়েছে। তো তোমরা পুজোর আগে এই রেমেডিটাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, কোনো ক্ষতি হবে না চুলের। তো আমি এই জিনিসটা করি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ চুলটা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারি। তো এখানে চুলের সাইনটা দেখতে পাচ্ছ। তো তোমরাও একবার করে দেখো। পার্লারে গিয়ে অত টাকা খরচা না করে বাড়িতেই এইসব করা যায়। তো তোমরা একবার করেই দেখো না, কি এমন ক্ষতি হতে পারে। ঘরের তো জিনিস, এমন তো না যে অনেক ক্ষতি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।